আজকে নিফটি প্রায় 3% মতো ডাউন, কিন্তু এত বড় ফলের কারণ কি রয়েছে? এর পেছনে দুটো মেনলি কারণ রয়েছে। প্রথমত, ইউএস ইরানের উপর অ্যাটাক করে গতকালকে তার অয়েল রিজার্ভে সে যে আগুন লেগেছিল সেটা এখন অবধি তারা কন্ট্রোল করতে পারছে না। সে আগুন নাকি ড্রেনেজ সিস্টেমে ঢুকে গেছে। তারা বুঝতেই পারছে না যে সে আগুনটা কী করে কন্ট্রোল করবো, এবং সেটা তার একটা বিরাট বড় অয়েল রিজার্ভ ছিল। তো ইরানের বিরাট বড় একটা ক্ষতি হয়েছে ইকোনমিক্যালি। ইরানও বলছে আমি পাল্টা তোমাকে অ্যাটাক করবো তোমার যেখানে যেখানে অয়েল রিজার্ভ রয়েছে। এবার ইউএস অবধি তো সে অ্যাটাক করতে পারবে না, সে তার গালফ কান্ট্রি যারা রয়েছে বা অ্যালাইন যারা রয়েছে তাদের ওপর অ্যাটাক করবে। যদিও সে বলেছিল যে আমি গালফ কান্ট্রির ওপর আর অ্যাটাক করবো না, তারা যদি আমাকে অ্যাটাক করে তবেই আমি অ্যাটাক করবো, সেখান থেকে যদি অ্যাটাক আসে। কিন্তু এখন যা সিচুয়েশান তাতে ইরানও আবারও হয়তো গালফ কান্ট্রির ওপর অ্যাটাক করতে হয়তো শুরু করতে পারে। তো যার ফলে ক্রুডের প্রাইস সেটা একদিনে শ্যুট আপ করে গেছে, প্রায় $117 অবধি চলে গেছে পার ব্যারেল। 39% শ্যুট আপ করে গেছে, যেটা হিউজ। রিসেন্ট হিস্ট্রিতে এত বড় জাম্প একদিনে ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখা যায়নি। অবভিয়াসলি স্টক মার্কেটের জন্য এটা ভীষণভাবে নেগেটিভ, তাই মার্কেট এত বড় ফল করছে। এবং দ্বিতীয় যেটা কারণ, যে আমরা যেটা ভাবছিলাম যে হয়তো এবারে সব ঠিক হতে চলেছে, হয়তো ইরান বা ইউএস একটা সমঝোতাতে আসবে, ধীরে 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 সিচুয়েশন হয়তো বেটারের দিকে যাবে, কিন্তু না, ব্যাপারটা আরও খারাপের দিকে যাচ্ছে। তো গতকালকে যে অ্যাটাকটা হয়েছে তার উপর মনে হচ্ছে যে এই যে এটা যে প্রবলেমটা সেটা এত সহজে সলভ হবে না, সেটা আরও কিছুদিন টানতে পারে। তো যত বেশি যুদ্ধ চলবে, ক্রুড অয়েলের যে সাপ্লাই সেটাতে প্রবলেম আসবে, অবভিয়াসলি সেটা মার্কেটের জন্য আরও বেশি খারাপ। তো আমাদের মেন যেটা সমস্যা ইন্ডিয়ান মার্কেটে সেটা হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েলের জন্য মেনলি সমস্যাটা আমাদের সেখানে করতে হচ্ছে আর কি। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশান রয়েছে। তো এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে তাহলে কি করা যায়, মার্কেট তো এত পড়ছে, মার্কেট কি তাহলে আরও বেশি পড়বে, আরও কি 10-15% আরও পড়তে পারে? তাহলে তো মার্কেট তো বিরাট বড় একটা ফল হয়ে গেল, তার অল টাইম হাই থেকে প্রায় বলা যেতে পারে 25%-এর বেশি কারেকশন হয়ে গেল। ঠিক আছে, তো বিরাট বড় একটা ফল, তো এরকম কি আমরা দেখতে পারি? তো দেখুন, আমাদের অ্যাজামশান করাটা ঠিক হবে না। আমি আপনাদেরকে এটাই শেখাই বারবার, যে আমরা যখন যেটা ভাবি তার ঠিক উল্টোটা হয়। আমরা যদি ভাবি যে মার্কেট এখান থেকে হয়তো আরও বেশি ফল করবে, আরও বেশি খারাপ সিচুয়েশান আসছে, আমরা যেসব নিউজগুলো পাচ্ছি সেতে আরও বেশি খারাপ হয়তো হতে পারে, কিন্তু আপনি তখনই দেখবেন যে মার্কেট এখান থেকে রিকভার করছে অ্যাকচুয়ালি। তো মার্কেট যেখান থেকে আমরা ভাবি যে যেখান থেকে হয়তো সাপোর্ট নিতে পারে বা এখান থেকে রিকভার করতে পারে, তখন হয়তো মার্কেট এখান থেকে ফল করতে পারে। যেরকম অল টাইম হাই গেছে, মার্কেট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছিল, বাট সেখান থেকে কারেকশান আমরা বিরাট বড় দেখি, কিন্তু সুন্দরভাবে সেটা বারবার সেই যে লেভেলটা ছিল অল টাইম হাই, সেই লেভেলটাতে বারবার সেখানে মার্কেট ফিরেছে। তো অনেক সময় আমাদের মনে হয়েছে যে এখান থেকে মার্কেট হয়তো আরও হায়ার লেভেল দেখাতে পারে, কিন্তু তখনই কোনো না কোনো নিউজের জন্য আবার মার্কেট ফল করতে শুরু করে দিয়েছে। তো বেসিক্যালি যেটা বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের উপর। যদি আমরা দেখি যে মার্কেট এই যে উইকলি চার্ট যদি আমি দেখি নিফটির, তাহলে দেখবেন 24,000 লেভেলে উইকলি সাপোর্ট রয়েছে। তো 24,000 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা দেখি এই সপ্তাহের মধ্যে 24,000 লেভেলকে সাপোর্ট করছে, আজকে 24,000 লেভেল ব্রেক করে দিয়েছে আমি মানছি, কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে যদি সাপোর্ট নেয়, সেখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে বা সেখান থেকে রিকভারি আমরা দেখি, এবং একটা গোটা সপ্তাহ শেষে যদি আমরা দেখি যে 100 এর কাছে সাপোর্ট নিচ্ছে, তাহলে সেটা খুব ভালো হবে, তাই তো? তো যার ফলে আমাদেরকে প্রাইস অ্যাকশনের দিকে খেয়াল রাখতে হবে। উইকলি চার্ট খুলে আপনি 100 এর লেভেলে মার্ক করে রাখবেন, যেটা 24,000 লেভেলের কাছে আছে। তো উইকলি চার্টের দিকে খেয়াল রাখবেন, যদি সেটা ব্রেক ডাউন করে দেয় তাহলে 200 এর দিকে আমরা দেখবো সেখানে। ঠিক আছে, তো যেরকম যেরকম প্রাইস অ্যাকশন তৈরি হবে ঠিক সেরকমভাবে ট্রেড প্ল্যান করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই বোঝাতে চাইছিলাম যে আমাদেরকে অ্যাজামশন করলে হবে না, বা এখান থেকে আরও কি খারাপ পরিস্থিতি চলছে, কি হচ্ছে না হচ্ছে, এরকমভাবে না ভাবে আমাদেরকে নিজের যে ট্রেড প্ল্যান, যে প্রাইস অ্যাকশন, তার উপর ফোকাস করতে হবে। ঠিক আছে, এখন আপনি আমাকে বলতে পারেন যে তাহলে এখন এই মুহূর্তে কোন সেক্টর দিকে ফোকাস করতে পারি? তো দেখুন, আমাদেরকে মেনলি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি মার্কেটকে আউট পারফর্ম করছে বা মার্কেটের থেকে রিলেটিভলি স্ট্রং দেখাচ্ছে কোন সেক্টর, সেই সেক্টর দিকে ফোকাস করতে হবে। এবং সেই সেক্টর থেকে স্টকও আমাদেরকে দেখতে হবে যে স্টকটা রিলেটিভলি নিফটির তুলনায় বা যে মিড ক্যাপ বা স্মল ক্যাপের তুলনায় বেটার পারফর্ম করছে, রিলেটিভলি স্ট্রেংথ দেখাচ্ছে, সেই স্টকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো চিন্তা নেই, আজকের ভিডিওতে মানে আজকে রাত্রেবেলায় একটা ভিডিও আমি আপলোড করবো, 1:30টার দিকে আপলোড করবো। তো সেই 1:30টার দিকে ভিডিওটা, যেটা মাই বিনিয়োগ চ্যানেল আপলোড হবে, সেখানে আমি ইন ডিটেল আলোচনা করেছি। যদিও গতকালকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, তো এখন মনে হতে পারে সেটা ইররিলেভেন্ট হয়ে গেছে বা ইনভ্যালিড হয়ে গেছে, আজকে মার্কেটটা তো ফলো করেছে, বাট না, সেখানে আমি অ্যানালাইসিস করে ভালো মতো দেখিয়েছি যে যদি মার্কেট এখান থেকে ফলো করে আমাদেরকে কোন কোন লেভেলের দিকে খেয়াল রাখতে হবে। সেই সেক্টরটা, যেই সেক্টরটা নিয়ে আমি আলোচনা করেছি, সেই সেক্টরটা কিন্তু নিফটির তুলনায় স্ট্রং দেখাচ্ছে।
এতটা বেশি কারেকশন করেনি যতটা নিফটি কারেকশন করেছে। ইভেন এটা মাল্টিপল ইয়ারের ব্রেকআউটের জায়গায় রয়েছে। এবং তার সাথে যে স্টকটা নিয়ে আলোচনা করেছি সেই স্টকটাও আজকের দিনে যেখানে নিফটি এতটা কারেকশন করেছে সেখানে সেই স্টকটাও কিন্তু অনেকটা নিজেকে সামলেছে বা এতটা ফল করে নিজের পজিশন হোল্ড করেছে। ফল করেছিল, নিচের দিকে আবার ডিমান্ড চলে এসছে, বাইং চলে এসছে, যার ফলে আবার একটা পিনবারের মতো ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, তো যার ফলে আজকের যে 8:30 ভিডিওটা আপলোড হবে, যেটা আমি গতকালকে শ্যুট করেছি, তো সেই ভিডিওটা অবশ্যই খেয়াল রাখবেন। মনে হতে পারে যে একটু ডেটাটা একটু পুরনো হয়ে গেল, গতকালকের চার্ট প্রাইস নিয়ে আলোচনা করছি, বাট কনসেপ্টের দিকে খেয়াল রাখুন। কনসেপ্ট একদম যেটা যেটা এই মার্কেটের জন্য উপযুক্ত, যে রকমভাবে আপনার অ্যানালিসিস করা উচিত, ঠিক সেই রকমভাবে আমি অ্যানালিসিস করে আপনাদের সামনে রেখেছি। তো আজকে রাত্রি 8:30টার সময় মাই বিনিয়োগ চ্যানেলে অবশ্যই খেয়াল রাখবেন। সেক্টর নিয়ে আলোচনা করেছি এবং একটা পার্টিকুলার স্টক নিয়েও আলোচনা করেছি, এবং বলে রাখি সেই স্টকটা 10 বছরের ব্রেক আউটের মুখে রয়েছে।